স্পিচ ডিলে বা অটিজমে থেরাপির খরচ কত? চলুন আজ জানি। যে বাবা মায়েরা থেরাপির মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান খুঁজছেন, এই ভিডিও তাদের জন্য। নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস। আমি একজন চাইল্ড নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিজমের সাথে কাজ করছি। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল শেখা আপনাদের থেকে, কারণ আপনারা বিভিন্ন প্রবলেম নিয়ে আমাদের কাছে আসেন এবং যখন আমরা সেগুলোকে সলভ করার চেষ্টা করি, আমাদের কাছে এমন অনেক জিনিস উঠে আসে যা বইয়ে নেই, যা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে নেই। সুতরাং এক্ষেত্রে প্রবলেম সলভ করার চেষ্টা কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং কি শিখেছি একদম ওপেনলি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। সাধারণত বাবা মায়েরা কি করেন? বাবা মায়েরা বিভিন্ন রকম থেরাপির জন্য যান, বিভিন্ন জিনিসের জন্য। স্পিচের জন্য স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, ধরা যাক সেন্সারি পার্টটা ডেভেলপ করার জন্য, তার ফাইন মোটর স্কিলস ডেভেলপ করার জন্য, বিহেভিয়ারের জন্য বিহেভিয়ার থেরাপি ইত্যাদি। কিন্তু এখানে আমি আপনাকে দাঁড় করাবো, জিজ্ঞাসা করবো, দাঁড়ান, যেগুলো করছেন তার জন্য আপনার কাছে ডাইরেকশনাল ক্ল্যারিটি আছে তো? মানে আপনি যেটা করছেন সেখান দিয়ে ওখানে পৌঁছানো যায়, এটা নিশ্চিত তো? এগোতে গেলে কোন ডাইরেকশনে এগোলে, কত দূর এগোলে, কিভাবে আপনি রেজাল্টস পাবেন, আপনার কাছে নিশ্চিত তো? এবং সেটা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে আপনি রেজাল্টস পাবেন কি করে? যদি আপনি খেয়াল করে দেখেন, আপনি চাইছেন রেজাল্টস কিন্তু পে করছেন থেরাপির জন্য, সেশনসের জন্য, তাহলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে সেশন, রেজাল্টস নয়। থেরাপির খরচা কত জিজ্ঞাসা করতে গিয়ে বেসিক্যালি আপনি জিজ্ঞাসা করতে চাইছেন রেজাল্টসের খরচা কত। এবং যতক্ষণ না আপনার কাছে ক্ল্যারিটি থাকবে যে কত দিনে কোন রেজাল্ট আসতে পারে, দেখুন আপনার পুরো খরচাই কিন্তু জলে। একটু খরচাগুলো আগে অ্যানালাইজ করে দেখে নেওয়া যাক। প্রথমে আসি সারফেস লেভেল যে খরচাগুলো আপনারা করে থাকেন। কীরকম? থেরাপি কস্ট, মানে পার সেশন আপনারা এনিথিং বিটুইন 500 টাকা টু 2000 টাকা, 3000 টাকা আপনারা খরচা করে থাকেন। কটা থেরাপি সেশন আপনারা করে থাকেন? হয়তো 2টো বা 3টে, হয়তো এক একটার 2-3টে। তার মানে দেখুন, 3টে থেরাপির 3টে করে হলে 9টা হয়ে গেল। এবং আপনি যদি এবিএতে যান, জেনারেলি সেখানে 20 থেকে 40 ঘন্টা পার উইক রেকমেন্ড করা হয়, তার মানে খরচা সেখানে আরও বেড়ে গেল। সুতরাং ফিগারগুলো মাল্টিপ্লাই করে আপনি অ্যাকচুয়াল খরচা পেয়ে যাবেন। সাধারণত বাবা মায়েরা এখানে 5,000, 10,000, 15,000, 20,000, 25,000, 30,000 পার মান্থ খরচা করে থাকেন। এবং আমি জানি কারো কথা যারা 50,000, 75,000 টাকা পার মান্থ খরচা করে চলেছেন। এই খরচাটা বেশি কম কম্পেয়ার করতে গেলে আমি জানতে হবে যে অন্য বাবা মায়েরা কি খরচ করে থাকেন। সাধারণত বাবা মায়েরা প্রি স্কুলে পাঠান। প্রি স্কুলের খরচা কত? এনিথিং বিটুইন 2,000 to 15,000 টাকা পার মান্থ। এবং আপনি যদি অ্যাডমিশন কস্টের মধ্যে ইনক্লুড করে নেন, খরচা কিন্তু আরও বাড়বে। তাহলে দুটো কস্টের কথা আপনাকে বললাম, একটা হচ্ছে থেরাপি কস্ট, একটা হচ্ছে প্রি স্কুল কস্ট। যদি আপনি কম্পেয়ার করে দেখেন, দেখবেন যে দুটোর মধ্যে মেজর কস্ট ডিফারেন্স নেই, ডিফারেন্স অবশ্যই আছে, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। সেগুলো আউটকাম ফোকাসড কি? এবং আউটকাম ফোকাস না হলে সেখানে অন্য খরচা চলে আসছে, যেটা আমরা পরে আসবো। এই সারফেস লেভেল কস্টের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আপনারা ক্যালকুলেট করেন না, সেটা হচ্ছে আপনার নিয়ে যাওয়া নিয়ে আসা, সেটার খরচ, এমনকি আপনি যে বসে থাকছেন সেই সময়টার দাম। এরপর চলে আসি এর মধ্যে যে হিডেন কস্টগুলো অ্যাকচুয়াল রয়েছে। প্রথমে আসি সময়ের মূল্য। বাচ্চার প্রথমের দিকের বছরগুলো না খুব ভাইটাল, সেখানে যে শেখা, সেটার যে দাম, সেটা খুব ভাইটাল। সেখানে আপনার যে লসটা হচ্ছে সেটা কিন্তু আপনারা ক্যালকুলেট করেন না, এবং সেটা কিন্তু টাকায়ও মাপা যায় না। এরপর চলে আসে মেন্টাল বার্ন আউট। বাস্তবেই যে বাবা মা এই থেরাপি ওই থেরাপি ছুটতে থাকে, এই রিপোর্ট ওই রিপোর্ট, পরপর যা পারে তারা করে, কিন্তু সলিউশনস আসে না। সলিউশনস কেন আসছে না? অলরেডি আপনাকে বুঝিয়ে বললাম যে আপনার গোল ক্ল্যারিটি নেই, কিভাবে আরও যাব। কিন্তু রেজাল্টস আসছে না, তার যে হতাশা, তার ইটসেলফ একটা কস্ট রয়েছে। এবং এখান থেকে চলে আসে এর পরের কস্ট। বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের মধ্যে সম্পর্ক এফেক্টেড হয়, এ ওকে ব্লেম করছে, ও একে ব্লেম করছে, এবং এইভাবে যে মেন্টাল পিস নষ্ট হয়, সেটারও কিন্তু কস্ট কম নয়, এবং এটাও টাকায় মাপা যায় না। নেক্সট হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি যে খরচাটা করছেন তার রিটার্ন আপনি পাচ্ছেন তো? প্র্যাকটিক্যালি যে জিনিসটা দেখা যায় যে বাচ্চাকে নিয়ে কাজ চলছে কিন্তু রিটার্নস অ্যাসিওর্ড নেই। আমরা দেখতে পেয়েছি 3 বছর 5 বছর বিভিন্ন ভালো জায়গায় থেরাপি করে এসছে, বাচ্চা কিন্তু আজও ডিপেন্ডেন্ট রয়েছে। বাচ্চা হয়তো স্কুলে যায়, ইনক্লুসিভ স্কুল, তার সাথে শ্যাডো টিচার প্রয়োজন পড়ে, সে কিন্তু নিজের ডিসিশন নিজে নিতে পারে না। তাহলে প্রশ্ন তুলতে হয়, এটাই কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট? এটাই কি আপনারা চেয়েছিলেন? এর মধ্যে আরেকটা কস্ট রয়েছে, সেটাকে আমরা লিগাসি কস্ট বলতে পারি। ব্রেনের ওয়ারিং যেটা হলো না, এবং তার জন্য যে আপনি সাফার করলেন, সেই কস্টটা কে ক্যালকুলেট করবে? আরও আছে
বাচ্চাকে মেকানিক্যালি শেখানো হয় এবং বাচ্চা যতক্ষণ না নিজে প্রবলেম সলভ করবে, রিয়েল লাইফ প্রবলেম সলভ করবে, ততক্ষণ তো সে শিখছে না। এবং ফাউন্ডেশনাল ইয়ার্সে বাচ্চা যদি মেকানিক্যাল টিচিংয়ে সেট হয়ে যায়, পরে সেই ডাইনামিসিটি আসা কিন্তু অত সহজ হয় না। তার মানে সেখানে আরও কষ্ট চলে আসছে। থেরাপি করে বাচ্চাকে রেসপন্ড করতে শেখানো হয়, কিন্তু বাচ্চা নিজের দিক থেকে ইনিশিয়েট করতে পারছে কি, বাচ্চার চিন্তাধারা ডেভেলপ হয়েছে কি? যদি না হয় তাহলে তার কষ্ট। এবং এই পুরো ব্যাপারে যে বাবা মায়ের পুরো ভরসা উঠে গেল, বাবা মারা কিছু হবে না ধরে নিল, তার কষ্ট। সুতরাং এমন অনেক কষ্ট আছে যে আপনারা ক্যালকুলেট করছেন না। আপনি হয়তো কাছাকাছি একটা থেরাপি সেন্টারে গিয়ে বাচ্চাকে দিয়ে রিলিফ পাচ্ছেন, ভরসা রাখছেন যে রেজাল্টস আসবে, কিন্তু ভরসা রাখলেই রেজাল্টস আসে এমন নয়। নিজেকে প্রশ্ন করুন যে আজ থেকে 1 বছর পর বাচ্চা কি কি পারা উচিত। প্রশ্ন করুন যে আজ থেকে 3 মাসের মধ্যে বাচ্চার কি কি পারা উচিত। নিজেকে প্রশ্ন করুন যে এটা অ্যাচিভ করার জন্য আপনার কাছে সেই ক্ল্যারিটি আছে কিনা যে এটা প্রথমে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এইভাবে অ্যাচিভ করা যাবে। প্রশ্ন করুন যে ও কি নিচে ইনিশিয়েটিভ নিতে শিখছে। প্রশ্ন করুন থেরাপি সেন্টারে ও যা শিখছে বা স্কুলে যা শিখছে, ও বাড়িতে এসে বা অন্য কোনো জায়গায় গিয়ে সেটাকে কি জেনারেলাইজ করতে পারছে। প্রশ্ন করুন যে নিচে এই পুরো ব্যাপারটায় কিভাবে কি হচ্ছে ট্র্যাক করতে পারছেন কিনা, উন্নতি হচ্ছে কিনা ট্র্যাক করতে পারছেন কিনা, কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না ট্র্যাক করতে পারছেন কিনা। প্রশ্ন করুন যে এই পুরো এক্সারসাইজটা আপনার লাইফ কি প্রেডিক্টেবল হচ্ছে। এবং এগুলোর বেশিরভাগেরই যদি উত্তর হয় না, তাহলে এই পুরো সিস্টেমটা রিইভ্যালুয়েট করতে হবে। আপনি যা করছেন আর কিভাবে করতে পারেন, পুরো সিস্টেমটা নতুনভাবে সাজাতে হবে। এবং সেটা আমরা করেছি, কিভাবে করেছি আপনাদের বলবো, সঙ্গে থাকুন। বাস্তবে আরও কতগুলো জিনিস বোঝার দরকার আছে। স্পিচ মানে মুখের বুলি নয়, সেটা ইন কনটেক্সট হতে হবে। বাচ্চা যদি কনটেক্সট না বোঝে এবং সেখানে নিজের ইনিশিয়েটিভে কথা না বলতে জানে, সেটা তো স্পিচ নয়। বাচ্চা যদি নিজে প্রশ্ন করতে না শেখে, সেটা তো স্পিচ নয়। কিন্তু প্রশ্ন তুলুন যে কনভেনশনাল থেরাপি আপনাকে কি এই জিনিসটা দিচ্ছে। বাচ্চার ক্ষেত্রে আরেকটা জিনিস বুঝতে হবে, বাচ্চা শান্ত থাকা আর ইনস্ট্রাকশন ফলো করা দুটোর মধ্যে পার্থক্য আছে। বাচ্চা ইন্টারনালি যদি শান্ত হয়, সে অটোমেটিক্যালি কানেক্ট করবে। অটিজমে হিউম্যান টু হিউম্যান কানেকশনের প্রবলেম হয়, সেখানে শুধু ইনস্ট্রাকশন ফলো করাই কিন্তু যথেষ্ট নয়। এবং আপনার যদি 2 বছর 3 বছর থেরাপি চলে থাকে, আপনি যে আউটকাম পেয়েছেন, পুরো জিনিসটা একবার ইভ্যালুয়েট করে দেখুন যে এটা কি হতে পারত, কি হয়েছে। এবং আপনার হাতে যদি কন্ট্রোল আসতে হয়, আপনাকে কতটা শিখতে হবে, কিভাবে আপনি শিখতে পারেন। আপনার হাতে স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষমতা আছে কিনা, শুধু টেকনিক্স নয়, স্ট্র্যাটেজি নিয়ে বলছে। আমাদের হিসেবে পুরো জিনিসটা সেশন বেসড নয়, সিস্টেম বেসড হওয়ার প্রয়োজন আছে। সেখানে থেরাপিস্ট রান থেকে কেয়ার গিভার কোচড একটা সিস্টেম প্রয়োজন। সেখানে ফিক্সড রিলে থেকে লাইফ রেডি প্রবলেম সলভিং একদম ডাইনামিক অবস্থায় সেটা প্রয়োজন। এবং বাচ্চাকে পুশ করার জায়গায় বাচ্চার স্পন্টেনিয়াস ইন্টারনাল নেচার ফলো করে তাকে শেখানোর প্রয়োজন। সাইলো বেস স্কিলের জায়গায় বাচ্চার ইনিশিয়েশন প্রয়োজন। এবং ট্র্যাকিংহীন সিস্টেমের থেকে একটা প্রপার গোল ওরিয়েন্টেড স্ট্রাকচার্ড টাইম বাউন্ড একটা সিস্টেম প্রয়োজন। যদি আপনি এরকম একটা সিস্টেম চান, যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা অবশ্যই পুরো এই সিস্টেম আপনাদের সাথে শেয়ার করতে চাইব। নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন এবং আমাদের মাস্টার ক্লাসে জয়েন করুন। আমরা অবশ্যই আপনাকে শেখাতে চাইব কিভাবে এটা সম্ভব। আমাদের ফোন নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করুন। যেভাবে পারবো অবশ্যই আপনার সাহায্য করার চেষ্টা করব। দেখুন, একটা সময় ছিল আমরাও থেরাপি করাতাম, সেখান থেকে আজ আমরা প্যারেন্ট লেড ব্রেক থ্রু সিস্টেমসে চলে এসেছি। কেন? কারণ আমরা দেখেছি আপনাদের সাফার করতে এবং সেটার থেকে আমরা সলিউশন খোঁজার চেষ্টা করেছি। সেখানে ব্রেনের ওয়ারিংয়ের ন্যাচারাল সিস্টেমস এবং আপনার যে জার্নি, সেই পুরো জায়গাটা কনসিডারেশন রেখে এই পুরো জিনিসটা তৈরি করা। আমরা ওপেনলি আপনার সাথে এই সিক্রেটস শেয়ার করতে চাইব যা আমরা এতদিনে বহু কষ্টে জেনেছি, যার পেছনে বহু প্যারেন্টের অবদান রয়েছেন। এবং আমরা চাই আপনাকে নিয়ে একটা মুভমেন্ট তৈরি করতে, যেখানে আমরা আউটকামস এনশিওর করতে পারবো। সুতরাং ব্লাইন্ড ভরসা নয়, কিভাবে আউটকামস এনশিওর করা যায়, চলুন এনশিওর করা যাক। যোগাযোগ করুন এবং সিনারিওটা পাল্টে দেওয়া যাক। আজকের জন্য এটুকুই। নমস্কার।